আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আসলে ঘুরতে গেছিলাম পদ্মার পাড়ে। তো তারপর একটু বাজারের দিকে আসলাম আমার বিড়ালের জন্য মুরগির পা মাথা গিলা কিনতে। এরপর দেখলাম যে একটা লোক কিছু মাছ নিয়ে আসছে, বললো যে এগুলো নেন, জিতবেন, সকালে এই মাছের দাম অনেক বেশি হয়। এটা সম্ভবত কি বলে এটাকে, ট্যাংরা মাছ, গুলশা ট্যাংরা মনে হয়, মেবি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আপনারা দেখতেছেন দুইটা একসাথে মিশানো ছিল। তো আমি জাস্ট একটু দেখতে চাচ্ছিলাম যে আসলে মাছটায় কতটুকু হয়। উনি বললো যে 1.5 কেজির মতো হবে। তো 600 টাকা, 600 টাকায় দিয়ে দিয়েছে। 1000 টাকা চাইছিল। তাই আমি ভাবছি আমি অনেক জিতছি। যাই হোক, জিতছি না ঠকছি আপনারাই বলবেন। তো আমি দেখলাম আবার আরেক জায়গা থেকে মেপে দেখলাম যে এখানে আছে 1 কেজি মাছ, 1.5 কেজি নেই। যাই হোক, তারপরে কোটার পরে আমি একটা জিনিস দেখতে চাচ্ছিলাম, আসলে অনেক দিন ধরেই দেখতে চাচ্ছিলাম যে আসলে 1 কেজি মাছ কোটার পরে কতটুকু আমরা পাই আর কতটুকু ফেলাই, সেটা হচ্ছে দেখতে চাচ্ছি। তো দেখলাম যে আমি মাছ কোটার পরে, চিংড়ি মাছ এবং এই ট্যাংরা মাছগুলো কোটার পরে এ হচ্ছে আমার খাবারের যতটুকু বের হয়েছে অতটুকু। ও সাথে সাথে হ্যাঁ, আরও একটা কিছু আছে। সেটা হচ্ছে, সাথে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ডিম মাছের, যেটা আমার খুবই মানে খুবই ফেভারিট। যে কোনো মাছের ডিম আমি খুব পছন্দ করি। তো দেখা যায় যে আমি ঠগি জিতি, এটা বড় বিষয় না, এই ডিমটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে অনেক দামি। কারণ সহজে আমি ডিম আসলে পাই তো না, এভাবে খোলা তো আর বিক্রি করে না ডিম। তো মাছের ডিম থাকলে আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে আমার 600 টাকার মাছ। হ্যাঁ, এখানে 1 কেজি আছে টোটাল, আর খসি বাদে হয়তো বা আধা কেজির একটু বেশি হবে। আর এই হচ্ছে আমার খসির আইটেম। তা আমার এখানেও কিন্তু একেবারে ফেলনা নয়। ভিডিও দেখে কেউ প্লিজ হাসবেন না, আসলে ইচ্ছা করছিল যে আমি একটা ভিডিও বানাই, তো বানাচ্ছি। এই যে মাছের মাথাগুলো দেখতেছেন, ট্যাংরা মাছের মাথা, এগুলো হচ্ছে গিয়ে আমার আমার একটা বিড়াল আছে, আমার বাঘা বাবা। তো আমার বাঘা বাবা এই মাছের মাথাগুলোকে ভেজে দিলে খুব মজা করে খায়। আর এখানে যে চিংড়ি মাছের মাথাগুলো দেখতেছেন, এটাও আমি ফেলবো না, বাঙালি মানুষ তো কোনো কিছুই ফেলার নেই আসলে, এগুলো আসলে কোনো কিছু ফেলার নেই। তো এগুলো, এই চিংড়ি মাছের মাথাগুলো আমার বাঘা বাবার খায় না। আমার বাঘা সে চিংড়ি মাছের মাথা খায় না, সে আবার একটু ভিআইপি বিড়াল, তো আমার আদরের বিড়াল, সে আবার একটু ভালো মাছের মাথা খায়। যেমন এইটা হয়তো খেতেও পারে, নাও খেতে পারে, আমি জানি না ঠিক। ওর জন্য আমি মুরগি আনছি, আলাদা মাছ আনছি। কিন্তু এই যে মাথাগুলো, বাহিরে কিছু বিড়াল আছে অসহায়, কিচ্ছু পায় না, এই যে মাথাগুলো আমি ওদেরকে ভেজে দেবো, সম্ভবত ওরা খাবে। তো আসলে কোনো কিছুই আমাদের ফেলানো উচিত না। যে কোনো খাবার আসলে আমি না খাই, আমি ফেলে দেওয়া জিনিসটা যদি অন্য একটা প্রাণী খেয়ে বেঁচে থাকতে পারে, তো সেটা ভালো না? তো সেটা নিশ্চয়ই অনেক ভালো। আমার ফেলে দেওয়া জিনিসটা খেয়ে ওর একটু পেট ভরবে, ওরও ভালো লাগলো, আমার কাছেও ভালো লাগলো যে আমি ওর পেটটা একটু ভরতে পারছি। তো আপনারাও আশা করি যে কোনো পশু পাখিকে নিজের ফেলে দেওয়া মাছের মাথা মুথা একটু ভেজে দিবেন, ওরা খুব মজা করে খাবে। ফেলে দিয়ে লাভ কী ভাই, ময়লা হবে, পোকা হবে, এর থেকে ভালো ওরা খাক। হয় বিড়াল খাবে, নয় কুকুর খাবে। আমি সবসময় এটাই করে আসছি, হয় বিড়ালকে দিয়েছি, নয় কুকুরকে দিয়েছি। কিন্তু এইটি সবারই করা উচিত, কারণ আল্লাহ তাআলা কী বলে, তোমার বাড়ির আশেপাশে একটা কুকুরের যেন অভুক্ত না থাকে, কোনো প্রতিবেশী তো নয়। তো চেষ্টা করি সবসময় মানুষের উপকার করার, এবং পশু পাখিরও। আশা করি আপনারাও সেটাই করবেন। আর হ্যাঁ, সবাই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আরে ভাই, আমার ফেসবুকে কত ফ্রেন্ড, 5000 ফ্রেন্ড, আমার 4000 ফ্রেন্ড, হ্যাঁ, 5000 ফলোয়ার, কিন্তু লাইক কমেন্ট তো পাই না রে ভাই। আপনারা একটু সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, এবং আমিও সবার পেজ ঘুরে আসবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, বাই বাই, টাটা। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।